হাই, চলো আজকে আমরা জাপানিজ ভার্ব শিখবো। জাপানিজ ভার্ব কোনগুলো একদম সহজে কিভাবে চেনা যায়, মানে জাপানিজ ভার্ব চেনা খুবই সহজ। জাস্ট তোমরা দেখলেই চিনে যাবে এটা ভার্ব। শুধু আমরা এখন একটু চিনবো আসলে কিভাবে আমরা বুঝবো যে এটা হচ্ছে ভার্ব। চলো শুরু করি। জাপানি ভাষায় কোনো শব্দের শেষে যদি মাস থাকে তাহলে সেই শব্দটা ভার্ব বা ক্রিয়া। দেখো এখানে কিন্তু হচ্ছে মাসু লেখা, কিন্তু আমরা এটাকে মাস বলবো। মাস বললে একদম জাপানিজ অ্যাকসেন্টের মতো শোনা যায়, ঠিক আছে? যদি আরো সহজ করে বলি, আহ আরো সহজ করে বললে, যেটা যারা কাজ করা বোঝায়, যার শেষে মাস থাকে, সেটাই হচ্ছে ভার্ব, ঠিক আছে? ওকে, চলো আমরা কিছুক্ষণ উদাহরণ দেখি। দেখো, ওকি মাস মানে হচ্ছে গেট আপ বা ওয়েক আপ, অর্থাৎ ঘুম থেকে ওঠা। নেমাস মানে হচ্ছে স্লিপ, আর হচ্ছে গো টু বেড, মানে দুইটার অর্থই মানে হচ্ছে কি, অর্থাৎ তোমাকে ঘুমানোর জন্য বলতেছে, বা ঘুমানো বা ঘুমাইতে যাও। হাতারাকি মাস মানে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক, কাজ করা। ইয়াসুমি মাস টেক আ রেস্ট, মানে তুমি একটু বিশ্রাম নিতে যাও বা ছুটি, এটা দ্বারা এটাও বোঝানো হয়। বেনকিউশিমাস একদম স্টাডি, সরি আমার এখানে স্টাডি বানানটা একটু ভুল আসছে। বেনকিউশিমাস মানে হচ্ছে কি স্টাডি, পড়াশোনা করা। আর ও ওয়ারিমাস মানে হচ্ছে কি ফিনিশ, একদম শেষ। ওকে, আশা করি তোমরা ভার্ব বুঝতে পারছো।